হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে খুব সুন্দর একটি গল্প শোনাবো। গল্পটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমার নাতি আসলো। ও শহরে থাকে, লেখাপড়া করে, দেখতে শুনতে অনেক সুন্দর। যেমনি উঁচু তেমনি লম্বা, তেমনি হ্যান্ডসাম, নাকটা খাড়া, চোখ দুটো টানা টানা, অনেক সুন্দর দেখতেও। যেমনি তার শরীরের গঠন, তেমনি তার ফেস কাটিং, সব মিলিয়ে অ্যামেজিং। কলেজের মধ্যে তাকে সব কিছুতেই টপার বলে সবাই। এটা তো একটা নানির কাছে গর্বের বিষয়, তাই না? তো যাক, আমার নাতিকে নিয়ে কিন্তু আমার অনেক গর্ব যে আমার নাতি এত সুন্দর। একদম শুধু যে সৌন্দর্যের দিক দিয়ে টপার ছিল বিষয়টা তা না, সে লেখা পড়ায়, চাল চলনে, আভিজাত্যে সব দিক দিয়েই সে ছিল টপার। এক নামেই তাকে টপার বলতো, যদিও ওর নাম ছিল জয়। তো যাক, পরীক্ষা শেষ হলো, তারপরে বন্ধ পেল। বন্ধ পেয়ে সোজা চলে এলো আমাদের বাড়িতে, মানে আমার বাড়িতে। ওর বাবা মা যেহেতু দেশের বাইরে থাকে, হুট করে তো যেতে পারে না। ও বাড়িতে খুব কমই যেত, যেহেতু ওর বাবা মা ব্যবসার কাজে ম্যাক্সিমাম সময় বাইরে থাকতো। এই জন্য ছুটি পেলেই আমাদের বাড়িতে চলে আসতো। তো যাক, নাতি আমার এসেছে। আমার নাতি যেদিন আসবে সেদিন তো আমি খাওয়া দাওয়ার অনেক আয়োজন করে ফেলেছি বাড়িতে। তো আমার নাতি এসেছে, এসেই তো আমাকে জড়িয়ে ধরে চুমানো শুরু করলো। নানি তুমি কেমন আছো, কেমন আছো, কেমন আছো? বলতে 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 ওর না হলো 10টা চুমু দিয়ে দিয়েছে। আমি বললাম আচ্ছা, হয়েছে হয়েছে। আর একদম হাত দিয়ে চাইপা ধইরা রাখছে। আমি বললাম ওরে বাবা, আমি পারি না, তো ছাড় আমাকে। বললো আরে তোমাকে ধরবো না, তোমাকে চুমাবো না, কাকে দেবো বলো? আমি বললাম হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু আয় আগে ফ্রেশ হবি, খাবি, রেস্ট নিবি, তারপরে সব কথা হবে। বললো আচ্ছা ঠিক আছে। তারপরে ও সুন্দর করে ঘরে চলে আসলো। আসার পরে ব্যাগ রাখলো, লাগেজটা রাখলো। রাখার পরে ও চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুমে যাওয়ার পর ও শাওয়ার নিল। শাওয়ার নিয়েও পরিপূর্ণভাবে ফ্রেশ হয়ে আসলো। তো খাবার তো রেডি, খাওয়া দাওয়া করে নিল। ওর জন্য আমি ওর পছন্দনীয় জিনিসগুলাই বাড়িতে রান্না করিয়েছিলাম। তোর খাওয়া দাওয়ার পরে আমি বললাম নে শুয়ে পড়, তুই রেস্ট নে, পরে কথা হবে, অনেক দূর থেকে এসেছিস। এই বলে ওকে শোয়াই দিয়ে আমি লাইটস অফ করে আমার রুমে চলে যাই। তো আমার রুমটা ছিল কি, ভিতর দিয়েই দরজা ছিল। আমার রুম থেকে ওর রুমে যাওয়া যেত। আমার বাড়ির প্রত্যেকটা রুমই এরকম, এক রুম থেকে অন্য রুমে প্রবেশ করার রাস্তা আছে। ইচ্ছে করলে আটকিয়ে দেওয়া যায়, বাট আমি প্রয়োজন মনে করিনি। তোকে খাওয়ায় শোয়ায় আমি গেলাম আমার রুমে। তো যে মোটামুটি আমি ঘরে টুকিটাকি সব কিছুই দেখে টেখে বালিশে মাথা লাগাইছি। মাথা লাগাইয়া মোবাইলটা দেখতেছি, আমার চোখ লেগে গেছে। মোবাইল এভাবে হাতেই ছিল, এমন সময় ও উঠে গেছে এখান থেকে। আমি টের পাইনি ও যে এই ওর ঘর থেকে আমার ঘরে গেছে, আমি বিষয়টা টের পাইনি। না পাইয়া ও গেছে আমার পাশে বসছে। বইসা দেখি আমার পায়ের মধ্যে কিছু বিড়বিড় 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 করতেছে। বলছে পায়ের মধ্যে বিড়বিড় করে কি? তো আমি আবার এরকম একটু একটা পা দিয়ে চুলকে, আমি বললাম এমনি মশা টশা হয়তো বা। কয়েলও ধরায়নি, মশারিও টানায়নি, অনেক ক্লান্ত লাগছে, শুয়ে পড়েছি। এই বলে আবার চোখ লাগে আসছে, চুপ করে আসছি। এখন দেখি পিঠের মধ্যে শিরশির শিরশির করতেছে। তো আমি ভাবলাম স্বপ্ন, চুপ করে আছি আমি। হ্যাঁ, চোখও লাগে আসছে, খুলতেছে না। আবার দেখছি পিঠ থেকে আস্তে আস্তে ওই সুড়সুড়িটাই গলার মধ্যে আসলো। আমি তখনও ভাবছিলাম যে আমি স্বপ্নই দেখছি। আবার সেখান থেকে সরাসরি চলে গেল ডাবের ওপরে।
ডাবগুলো যেভাবে মানে ধরছিল কল্পনা করা যায় না। তারপরে দেখলাম আবার ডাব থেকে চুষে চুষে পানি খাচ্ছে, তখন খুব ভালোই লাগছিল। চুপ করে থাকলাম, আর অন্যদিকে মনে মনে ভাবলাম যে এত বড় হয়ে গেছে, লজ্জা লাগছে খুব, চোখ খুলতে পারছি না, বুকটা ধক ধক করছে। চুপ করে থাকলাম যে দেখি আরও কি করতে পারে। একে একে দেখি যে সে থামছে না, আরও দ্রুত ব্যাগে সামনের দিকে এগোচ্ছে সে, তার স্পিড আরও বেড়েই চলেছে। তারপরে সে তার কাপড়টাকে টানতে থাকে, টেনে একটা পর্যায়ে কাপড়টা খুলে ফেলে। খোলার পরে সে সরাসরি নেমেই পড়ল, নদীতে নেমেই পড়ল। দেখো নদীতে নেমে কি করা শুরু করলো। নদীতে নেমেই প্রথমে নদীতে মুখ ঢুকিয়ে দিল। মুখ ঢুকিয়ে দিয়ে নদীর পানিগুলো চুষে চুষে খাচ্ছিল, আর নদীতে আরও জোয়ার হচ্ছিল। তখন আর চুপ করে থাকতে পারলাম না, এতটা জোয়ার এসেছে যে চুপ করে থাকা সম্ভবই আর হয়ে ওঠে নাই। তখন বললাম, লুকিয়ে নয়, জোরে জোরে খানা, যত জোরে পারিস তত জোরে জোরে খেয়ে নে, পেটটা ভরে খা, আত্মাটা শান্তি করে খা। এই বলে দিলাম। তখনও পাগলা কুকুরের মতো না জানি কত ক্ষুধার্ত, কতই না খিদা লেগছে। তারপরে নদীর এই জোয়ার থামানোর জন্য ও বুলডোজার চালু করে দিল। কিন্তু ওর বুলডোজারের মানে এত সুন্দর, এত পাওয়ার ছিল, কল্পনা করা যায় না। যখন বুলডোজারও চালু করলো তখন তো আমার আনন্দের সীমাই থাকলো না। তখন আমি বললাম, হ্যাঁ, তোর বুলডোজার দিয়ে এই নদীর যত যত ঢেউ আছে সব আজকে তুই ভেঙে দে। তারপরে ও ইচ্ছা মতো সব কিছু করলো। করার পর সেই রাত একসাথেই কাটালাম দুজন। কাটানোর পর ভোর হয়ে গেল। এখন ভোরে সে আবারও নদীতে নামবে, আমিও আর বাধা দিতে পারলাম না, বললাম নাম। তো এভাবেও বেশ কিছুদিন এখানে ছিল ছুটিতে। তো এভাবেই ও প্রতিদিন ওর নানির মানে আমার নদীতে নামতো। খুব মজা পেয়েছিলাম, খুব ভালোই লাগছিল। কিন্তু একটা পর্যায়ে মনে হলো যে ও হচ্ছে আমার নাতি আর আমি ওর নানি। এটা কি করা ঠিক? না না, এটা আমার জন্য ভুল, এটা করা ঠিক নয়। এটা মনে হওয়ার পর আমি ওকে বলি, যা হবার হয়েছে, এবার তোর বিয়ে দেওয়া দরকার। ওর বাবা মাকে ফোন করে তুরন্ত দেশে আনার ব্যবস্থা করি। ওরাও চলে আসে। অন্যদিকে আমি মেয়ে দেখে কমপ্লিট করে নিয়েছিলাম, দিয়ে ওকে বিয়ে করে দিয়ে একদম সেটেল করে দিয়েছি। আর বলেছি, তুই আমার বাড়িতে আসবি না, তোর টাকা পয়সা যা কিছুর প্রয়োজন থাকবে ফোন করবি, পাঠাই দিব যখন যা লাগবে। তাছাড়া একমাত্র ওয়ারিশ তো তুই, আর তো কেউ নেই। আমার আর কোনো ছেলেও নেই, মেয়েও নেই। আমার একটা মেয়ের ঘরে একটাই নাতি, সব কিছু তুই পাবি, আমার তো কোনো কিছুর অভাব নেই। এই বলে ওকে আর আমি আমার বাড়িতে আসতে দিই না। মাঝে মধ্যে যাও আসি বাবা আমার সাথে, স্ত্রী নিয়ে আসলে তখন ওই পায়ের সামনেই বসে। আমি বলি, না, তোরা আমার পা টিপা লাগবে না, তুই তোর বউর পা টিপ। গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে। দেখো
অনেক 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 ভালো মানুষও না মাঝে মধ্যে শয়তানের ধোকায় পড়ে যায়, যা কখনোই মঙ্গল নয়। অমঙ্গল ছাড়া এই ধরনের কাজ কখনোই মঙ্গলের হতে পারে না, এই জন্য শেয়ার করলাম। তো আমি ভুল করছি, তোমরা যাতে কেউ না করো তাই শেয়ার করলাম। ভালো থেকো, আজকে এই পর্যন্ত।